সাধারণ মানুষের কাছে এই গানটি কিন্তু এবার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। গানের কোরিওগ্রাফি সুন্দর না। অনন্য মামুন দাবি করেছেন শাকিব খানের বরবাদের আইটেম গানটি নাকি খুব একটা ভালো হয়নি। এই গানটি যদি 100 মিলিয়নও হিট করে তারপরও নাকি এই গানটি ভালো গান হিসেবে বিবেচিত হবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, তার আগে বলে নেই এই গান নিয়ে কিন্তু মালেক আফসারিও মুখ খুলেছেন। মালেক আফসারি কি বলেছেন এটা তো বলবই, পাশাপাশি অনন্য মামুনের উত্তরটা আমি দিয়ে দেই। অনন্য মামুন, আপনার কাছে আমার একটি প্রশ্ন। একটি প্রোডাক্ট আপনার ভাষ্যমতে ভালো না, কিন্তু সেই প্রোডাক্টটি যদি হাজার হাজার লাখ লাখ মানুষ গ্রহণ করে, তাহলে আপনি একজনের কথায় কি আসে যায়? আপনি না ইন্ডাস্ট্রির মানুষ, আপনি আপনার জায়গা থেকে কিভাবে বলতে পারেন এই গানটি ভালো হয়নি? গান ভালো হয়েছে না মন্দ হয়েছে এইটা তো জাস্ট সাধারণ দর্শকরা বলতে পারবো। আপনি ইন্ডাস্ট্রির মানুষ হয়ে তো এই কথাটা বলতে পারেন না। আপনি আগে ইউটিউবারদেরকে দেখলেন নাক ছিটকাতেন, ইউটিউবারদেরকে নিয়ে আজে বাজে কথা বলতেন, অথচ এখন আপনি ইউটিউবার হয়ে গেছেন। অনন্য মামুন এখন ইউটিউবার। তাকে আগে পরিচালক বলতাম, এখন তাকে বলবো ইউটিউবার অনন্য মামুন। এখন তিনি আমাদের কাতারে এসে যুক্ত হয়েছেন, বেশ ভালো লাগলো। আমরা আরও একটা সহকর্মী পেলাম। পরিচালক হিসেবে তো তার অবস্থান অন্য একটা লেভেলে ছিল, বাট এখন যেহেতু তিনি ইউটিউবার হয়ে গেছেন, এখন তার অবস্থান আমাদের লেভেলে। তো ভিউয়ার্স, অনন্য মামুন বলতেছেন এই গানটি নাকি ভালো গান না। এ বিষয়ে আপনাদের মতামত কি? নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। এবার আমি মালেক আফসারিকে নিয়ে কথা বলতে চাই। মালেক আফসারি সাহেব গতকালকে এই গানটি রিলিজ পাওয়ার পর ফেসবুকে লাইভে এসেছিলেন। লাইভে এসে তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ভালো লাগা প্রকাশ করেছেন। এই গানটি কতটা ভালো হয়েছে এ বিষয়ে তিনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। আমার ব্যাপারটি বেশ ভালো লেগেছে। ইদানিংকালে আফসারি সাহেব সিনেমা নিয়ে খুব একটা কথা বলেন না। তার ইউটিউব চ্যানেলে বর্তমান সমসাময়িক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি এখন কন্টেন্ট তৈরি করেন, বাট ফেসবুক লাইভে 2-3 দিন ধরে এখন নিয়মিতই তিনি সিনেমা নিয়ে আলোচনা করতেছেন। এটা আমার বেশ ভালোই লাগলো। অন্যদিকে তিনি তার জায়গা থেকে এই গানটির যথেষ্ট প্রশংসা করেছেন এবং এই গানটি যে কী পরিমাণের হাইপ ক্রিয়েট করতে পারে, এই ধরনের একটি গান সিনেমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এইসব বিষয় তিনি তুলে ধরেছেন। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র পরিচালক হিসেবে বা ইন্ডাস্ট্রির একজন মুরব্বী হিসেবে তিনি তার জায়গা থেকে দারুণভাবে গানটিকে সাপোর্ট করেছেন। আমরা তো এটাই চাই। অনন্য মামুনের মতো তো আসলে গান ভালো হয়নি, কোনটা ভালো কোনটা খারাপ এইটা আসলে বলা উচিত না, ঠিক আছে? ওনার জায়গা থেকে এটা বলা উচিত না, বিকজ অফ উনি এই ইন্ডাস্ট্রিরই মানুষ, ইন্ডাস্ট্রিরই পরিচালক। সো মামুন সাহেব, আপনি নিজের চরকায় তেল দিন। ইউটিউবিং করা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে সিনেমা বানানো, গল্প লেখা। আপনাকে এইসব ক্ষেত্রেই মানায়, আপনার এটাই পজিশন। আমাদের ভাত মারার জন্য ইউটিউবার হয়ে যায় না ভাই, আপনাকে ইউটিউবে মানায় না। মজা করলাম, আপনি থাকেন ইউটিউবে, আমরা সহকর্মী পাইছি ভাই, যত আসেন তত ভালো। আমাদের ইউটিউবের কমিউনিটিটা আরও শক্ত হবে। তারপরেও মামুন ভাই, আপনি বলেছেন যে গানটা ভালো হয়নি, এটা আমি মেনে নিতে পারলাম না। গানটা জোশ হয়েছে এবং ট্রেন্ডিংয়েও চলে এসেছে। ভিউয়ার্স, ওভারঅল এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।